عليكم ورحمة الله وبركاته. الحمد لله نستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومحبوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. وقال النبي صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رہے میرے مسکن حوالی کعبہ بنے میرے مدفن دیوار مدینہ بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جمیع خصالہ صلو علیہ وآلہ মুআজ্জাজ মুহতারাম সম্মানিত হাজিরিন, অধ্যকার ফুলকুচি বাইতুল ফালা জামে মসজিদের উদ্যোগে আয়োজিত একদিন ব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, দূর দূরান্ত থেকে আগত আমার সামনে উপবিষ্ট দিনদার ইমানদার মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ায় অবস্থানরত আমার মা ও ভগ্নীগণ, মহারব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে মহারব্বুল আলামিন আমাদেরকে আজকের এই ফুলকুচি বাইতুল ফালা জামে মসজিদের উদ্যোগে আয়োজিত জান্নাতের বাগানে আসার মতো, বসার মতো, কিছু কথা বলা এবং শোনার মতো তৌফিক দান করেছেন। এই জন্য রব্বে কারিমের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে জোরে সোরে শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল, যেই প্যান্ডেল এবং স্টেজে আমরা উপস্থিত হয়েছি, এটা একটি জান্নাতি বাগান। জান্নাতি বাগানে অনেক মানুষ যারা এই জান্নাতের বাগানের আশেপাশে ঘুরতেছে, কিন্তু জান্নাতের বাগানের মধ্যে প্রবেশ করার মতো ক্ষমতা তাদের নাই। কারণ তাদের পিছনে একদল এমন যারা কাজ করতেছে, তাদেরকে বিভিন্নভাবে বাধা দিয়ে এই জান্নাতের বাগান থেকে তাদেরকে দূরে সরাইয়ে রাখতেছে। এজন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওগো আমার উম্মতেরা, আমি আখিরি নবী, তোমরা আখিরি নবীর শেষ উম্মত। আমার পরে আর কোন নবী যেমন দুনিয়ায় আসবে না, আমার উম্মতের পরেও কোন উম্মত দুনিয়ায় আসবে না। তবে আমার উম্মত যখন দুনিয়ার একেবারে শেষ প্রান্তে, পৃথিবীর শেষ প্রান্তে, কিয়ামতের আগ মুহূর্তে দুনিয়ার থেকে যখন বিদায় নেবে, জাহান্নামের আরশের এইরকম ভাবে হাসরের ময়দানে যখন তারা উপস্থিত হবে, হাসরের ময়দানে উপস্থিত হওয়ার পরে আমি রব্বুল আলামিন জান্নাতীদেরকে জান্নাত দান করব। এবার জাহান্নামীদেরকে যখন আমি রব্বুল আলামিন জান্নাতীদেরকে যে জান্নাত দান করব, জান্নাতীদেরকে কিছু মানুষ তো এমন হবে যাদেরকে রব্বুল আলামিন কোনো হিসাব নেবেন না, তাদের জীবনের ব্যাপারে কোনো জিজ্ঞাসাও করা হবে না, যৌবনের ব্যাপারে কোনো জিজ্ঞাসা করা হবে না, তাদের জীবনের ব্যাপারে কোনো জিজ্ঞাসা করা হবে না। রব্বুল আলামিন তাদেরকে হাসরের ময়দানে একত্রিত করে বিনা হিসাবে জান্নাত দান করবেন। আবার কিছু কিছু রব্বুল আলামিন হিসাব নেবেন, হিসাবের পরে তাদের হিসাবটা সহজ হবে, সহজ হিসাবের পরে তারা পারবে, জান্নাতের মধ্যে প্রবেশ করবে।
এরকম করতে করতে কারো সুপারিশের কারণেও কাউকে জান্নাতে প্রবেশ করানো হবে। আল্লাহ তাআলার প্রিয় হাবিব বলেন, শেষ পর্যন্ত খুঁজতে 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 এমন দেখা যাবে 1,00,000 মানুষের মধ্যে একজন শুধুমাত্র জান্নাতি হবে। আবার খুঁজতে খুঁজতে দেখা যাবে 1000 মানুষের মধ্যে একজন শুধুমাত্র জান্নাতি হবে। বিশ্বনবী বলেন, ওগো আমার উম্মতেরা, তোমাদের সামনে এমন একটা মুহূর্ত আসবে, যেই মুহূর্তের মধ্যে তোমরা দেখবে দলে দলে দিকে দিকে মানুষ অন্যায় অশ্লীল কাজের দিকে ধাবিত হবে, কিন্তু ভালো কাজের দিকে যখন তাদেরকে আহ্বান করা হবে, ডাকা হবে, তারা শৈথিল্যতা প্রদর্শন করবে, উদাসীনতা প্রদর্শন করবে, বিভিন্ন অজুহাত দেখাইয়া তারা ভালো কাজে অংশগ্রহণ করবে না, মুখ ফিরাইয়া রাখবে, বিমুখ হবে। আর তাদের পরিণতি এমন হবে, তারাও দুনিয়ার থেকে বিদায় নেবে, কবরে তারাও যাবে, ময়দানে মাহশরে তারাও উঠবে। আর আমার কিছু খাস উম্মতেরা তারাও ময়দানে মাহশরের দিনে উঠবে। একই গ্রামে তাদের বসবাস, এমনকি একই সংসারের মধ্যে বসবাস, একই সংসারের সদস্য তারা হবে। পিতা জান্নাতি হবে, কিন্তু দেখা যাবে সন্তান জাহান্নামী হয়ে যাবে। পিতা জাহান্নামী হবে, সন্তান জান্নাতি হয়ে যাবে। মা জান্নাতি হবে, তার মেয়েটা জাহান্নামী হয়ে যাবে। একই পরিবারের সদস্য হওয়ার পরেও দেখা যাবে তাদের মধ্যে এতটাই পরিবর্তন, এতটাই ব্যবধান তাদের মধ্যে দেখা যাবে। আজকে এই ফুলকুচি বাইতুল ফারার জামে মসজিদের মাহফিল থেকে তোমরা অনুমান করে নাও কে জান্নাতি হবে আর কে জাহান্নামী হবে। জান্নাতের বাগান এখানে সাজানো হয়েছে, কোন ব্যক্তি তার কোন অপরগতার কারণে এই জান্নাতের বাগানে এসে এখান থেকে কিছু ফল আহরণ করার জন্য কে তাকে বাধা দিয়ে রাখলো? আল্লাহ তাআলা বলেন, ওগো বান্দা, দুনিয়াতে আমি তোমাকে পাঠাইলাম, কত নিয়ামত আমি রব্বুল আলামিন তোমাকে দান করলাম, এত নিয়ামত তুমি ভোগ করতেছো। আল্লাহ তাআলা ডেকে বলতেছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ও বান্দা, তোমাকে দুনিয়াতে মানুষ হিসেবে পাঠাইলাম, সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে দুনিয়ায় পাঠাইলাম। তোমাকে আমি রব্বুল আলামিন তোমার হাত পাও দিলাম, বলার মতো জবান দিলাম, দেখার মতো চোখ দিলাম, শ্রবণ করার জন্য আমি রব্বুল আলামিন কান দান করলাম। দুনিয়াতে সুস্থ সবল অবস্থায় দুনিয়াতে পাঠিয়ে দিলাম। বছরান্তে বান্দা, আজকে একটা মাহফিলের আয়োজন হয়েছে, জান্নাতের বাগান সাজানো হয়েছে। মা গাররাকা বিরাব্বিকাল কারীম ইয়া আইয়ুহাল ইনসান, ও বান্দা, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, কোন জিনিস তোমাকে বাধা দিয়ে রাখলো? কোন জিনিস তোমাকে ফিরাইয়া রাখলো? কোন জিনিস তোমাকে ফিরাইয়া রাখলো? আজকে তুমি কেন সুস্থ সবল থাকার পরেও, আজকে তোমার সুযোগ থাকার পরেও তুমি কেন ওই জান্নাতের বাগানের মধ্যে উপস্থিত হচ্ছ না? তোমার চাইতে কপাল পোড়া হতভাগা আর কেউ হতে পারে না। তারাই সৌভাগ্যবান, তারাই আল্লাহ তাআলার কাছে প্রিয় বান্দা, যারাই আজকের এই মাহফিলে প্যান্ডেলের মধ্যে এসে জান্নাতের বাগানে এই ঠান্ডার মধ্যে, প্রচন্ড ঠান্ডার মধ্যে বসার সুযোগ পেয়েছে, তাদের মধ্যে, তাদের চাইতে এই ফুলকুচি গ্রামের মধ্যে সৌভাগ্যবান আর কোনো ব্যক্তি হতে পারে না। আজকে আমরা যারা এখানে উপস্থিত হতে পেরেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যাদেরকে উপস্থিত করেছেন, আমরা উপস্থিত হতে পেরে খুশি না বাজার? আমরা সকলেই খুশি। আপনারা একটু আমাকে সহযোগিতা করবেন, আমার সঙ্গে আপনারা কথা বলবেন। আপনারা যদি আমার সঙ্গে কথা না বলেন, তাহলে আমি বুঝবো যে আপনারা আমার এই কথাগুলো বুঝতেছেন না। আমি যে কথাগুলো বলতেছি এটা আপনারা বুঝতেছেন? আমরা এখানে উপস্থিত হতে পেরে আমরা খুশি না বাজার? খুশি। সকলেই জোরে বলি আলহামদুলিল্লাহ। হতে পারে ভাই এই মাহফিলটা আমার জীবনের শেষ মাহফিল, হতে পারে এই রজনীটা আমার জীবনের শেষ রজনী। কাল সকালে আর সুপ্রভাত আমার জন্য হবে না। দুনিয়ার মধ্যে থেকে এমন মানুষ তো আছে, যেই মানুষটা রাত্রিবেলায় ঘুমায় গেল আর নিজের মনের মধ্যে কত জল্পনা কল্পনা করলো, কত আশায় বুক বাঁধলো, আগামী দিন সকালবেলা আমি এই কাজ করব, আমি এই ব্যবসার মধ্যে আগামী দিনে এই সকালবেলা ব্যবসা শুরু করব, আগামী দিনে আমি এই প্রজেক্ট হাতে নিব,
আমার আগামী দিনে আমি ওই কাজটা করব, কত জল্পনা কল্পনা, কত আশা নিয়ে মানুষটা ঘুমাইয়া গেল, কিন্তু এমন ঘুম ঘুমাইলো ওই মানুষটা আর বিছানার থেকে উঠলো না। কি বলেন, এমন হইতে পারে কি হইতে পারে না? এই জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করি, রব্বুল আলামিন মৃত্যু তো দিবাই, মৃত্যুর থেকে পলায়ন করার কোনো সুযোগ নাই, তবে এমন মৃত্যু দিও যেই মৃত্যুটা আমার জীবনের একটা ভালো কাজের মাধ্যমে যেন হয়, মৃত্যুটা যেন আমার জীবনের একটা ভালো কাজের মাধ্যমে যেন হয়, অন্যায় অস্থিরতা এবং বেহায়াপনার মাধ্যমে যেন আমার মৃত্যু না হয়, আমার মৃত্যুটা যেন একটা ভালো কাজের মাধ্যমে হয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে নেক এবং ভালো কাজের মাধ্যমে খাতেমা বিল খায়র দান করুক। সকলেই বলেন, জোরে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সম্মুখে কোরআনে হাকিমের নবম পারার ৯তম পারার সূরাতুল আনফালের ২ নং আয়াত তেলাওয়াত করেছি। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস সমূহ থেকে একখানা হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলা চাহে তো এই কোরআনের আয়াত এবং হাদিসকে সামনে নিয়ে কিছু কথা বলার আশা রাখি। আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করি, আপনাদের কাছে দোয়া চাই। আজকের তেলাওয়াতকৃত আয়াত কোরআনে হাকিমের ৯ নম্বর পারার সূরাতুল আনফালের ২ নং আয়াত। ২ নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আমার কিছু বান্দা দুনিয়াতে যাবে, যেই বান্দার চাহিদাই থাকবে শুধুমাত্র আখিরাত, দুনিয়াকে তারা লাথি দিয়ে দূরে সরাইয়ে দিবে। আর দুনিয়াতে যখন তারা দুনিয়াকে লাথি দিয়ে দূরে সরাই দেবে, দুনিয়া তাদের দিকে আসতে থাকবে, আর যারা দুনিয়াকে ধরতে থাকবে দুনিয়া তাদের থেকে দূরে সরতে থাকবে। এজন্য আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দারা, তোমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য যেন শুধুমাত্র দুনিয়া না হয়, তোমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য হবে আখিরাত। লক্ষ্য এবং উদ্দেশ্য যদি আখিরাত হয়ে থাকে, দুনিয়া তোমাদের পায়ে এসে লুটাইয়া পড়বে। আর যদি তোমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য দুনিয়া হয়ে থাকে, তাহলে দুনিয়ার থেকে তোমরা সামান্য কিছু তোমরা পাবে ঠিকই, কিন্তু তোমরা পরকাল এবং আখিরাতকে হারাইয়া ফেলবে। যদি আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য আখিরাত থাকে, তাহলে দুনিয়া আমাদের পায়ে এসে লুটাবে। আর লক্ষ্য উদ্দেশ্য যদি দুনিয়া থাকে, তো দুনিয়ার থেকে কিছু আল্লাহ তাআলা দিবেন ঠিকই, কিন্তু পরকাল আমরা হারাই ফেলব। এখন আমার লক্ষ্য উদ্দেশ্য ঠিক করতে হবে, আমি কি দুনিয়ার পিছনেই দৌড়াইব, নাকি আমাদের লক্ষ্য উদ্দেশ্য আখিরাত হবে? যদি আমি দুনিয়ার পিছনেই দৌড়াই, দুনিয়ার সামান্যতম কিছু আল্লাহ তাআলা আমাকে দিবেন, আখিরাত আমি হারাই ফেলবো। আর যদি আখিরাতের পিছনে দৌড়াই, দুনিয়ার সব কিছু এসে আমার পায়ে লুটাইয়া পড়বে। দুনিয়ার পিছনে যারা দুনিয়াবী লোক, যারা দুনিয়ার পিছনে দৌড়ায়, দুনিয়ার পিছনে দৌড়াইতে দৌড়াইতে দেখা যায় যে দুনিয়ার সামান্য কিছু তারা অর্জন করতে পারে। আর আখিরাতের পিছনে যারা দৌড়ায়, লক্ষ্য এবং উদ্দেশ্য যারা আখিরাত বানায়, তাদেরকে আল্লাহ তাআলা দুনিয়ার সব কিছু এনে তাদের পায়ে লুটাইয়া দেয়। আমার লক্ষ্য এবং উদ্দেশ্য যদি থাকে, আমার সন্তানকে আমি আখিরাতের একজন আখিরাতের মানুষ হিসাবে আখিরাতমুখী করব, তাহলে দেখা যায় আমি আমার ওই সন্তানের মাধ্যমে দুনিয়া আমার সন্তানের পায়ের নিচে এসে লুটাবে। আর আখিরাতে ওই সন্তান আমার সুপারিশকারী হইয়া আমাকে সুপারিশ করে জান্নাতের মধ্যে পৌঁছে দিবে। সন্তান আমাকে সুপারিশ করে জান্নাতে পৌঁছে দিবে। আর এমন তো সন্তান হতে পারে যেই সন্তানকে আমি দুনিয়ার পিছনে লাগাই দিলাম, ওই সন্তান রব্বুল আলামিনের কাছে বলবে, রব্বুল আলামিন, আমার পিতা আমাকে আখিরাত চিনায় নাই, আমার পিতা আমাকে আখিরাত মুখী করে নাই, আমার পিতা আমাকে দুনিয়া চিনাইছে। কিভাবে আমাকে বড় বড় ডিগ্রি অর্জন করতে হবে,
কিভাবে আমাকে সুন্দর সুখ্যাতি লাভ করতে হবে, কিভাবে আমাকে যশ খ্যাতি লাভ করতে হবে, আমার পিতা আমাকে এটা শিখাইছে। অত্যন্ত পরিতাপের বিষয়, আমার পিতা যখন মারা গেছে, আমার পিতারা জানাজায় দাঁড়ায়া, পিতার জানাজায় দাঁড়ায়া যেই দোয়া পড়তে হবে সেই দোয়াও পড়তে পারি নাই, কারণ আমার মা বাবা আমাকে এটা শিক্ষা দেয় নাই। আমার মা বাবা আমাকে শিখাইছে, বাবা ছোট কাল থেকে আমাকে এই কথাই বলছে, বাবা সুন্দর করে লেখাপড়া করবে, বড় বড় ডিগ্রি অর্জন করবে, যাতে বড় বড় চাকরি করতে পারো, বাবা তোমাকে অর্থ উপার্জন করতে হবে, টাকা উপার্জন করতে হবে। আমার মা এবং বাবা ছোট কাল থেকে আমাকে এটা শিক্ষা দিয়েছে। আমার মধ্যেই বিশ্বাস বদ্ধমূল হয়ে গেছে, ভালো লেখাপড়া না করলে, ভালো সার্টিফিকেট ডিগ্রি অর্জন না করলে, ভালো চাকরি না করলে, বেশি বেশি অর্থ উপার্জন না করলে, টাকা উপার্জন না করলে দুনিয়ার বুকে চলা যাবে না। আমার মা বাবা যেটা আমাকে শিক্ষা দিয়েছে আমি সেই শিক্ষায় অর্জন করেছি। এমনকি আমার মা যখন মারা গেল, আমার বাবা যখন মারা গেল, আমার সামনে আমার বড় ভাই মারা গেল, বড় বোন মারা গেল, কিন্তু তাদের জানাজা দাঁড়ায়া যেই দোয়াটা পড়া দরকার ছিল আমি পড়তে পারলাম না। আমি নিজেও নামাজ পড়তে পারতাম না, পড়তাম না। আমার বাবা কখনো আমাকে নামাজের জন্য বলে নাই, জানাজায় দাঁড়ায়া কি দোয়া পড়তে হয় সেইটাও শিক্ষা দেয় নাই। আরে কিভাবে ওযু করতে হয় আমার বাবা তো সেটাও আমাকে শিক্ষা দেয় নাই। কিভাবে অপবিত্র হলে আমাকে কিভাবে পবিত্রতা অর্জন করতে হয় সেটাও আমাকে শিক্ষা দেয় নাই। আমার বাবা যে এটাও শিক্ষা দেয় নাই, যার কারণে আমি শিখি নাই, এটা আমার একার দোষ না। ওই ব্যক্তি বলবে, রব্বানা রব্বানা আরিনাল্লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। হাসরের ময়দানে আল্লাহ তাআলা বলবেন, বান্দা হায়াতের জিন্দেগিতে তুমি তোমার হায়াতটাকে পরকালমুখী করো নাই, দুনিয়ামুখী করেছো। আজকে তুমি জাহান্নামে যাও। এবার ওই ব্যক্তি বলবে, রব্বুল আলামিন আমি একা কেন জাহান্নামে যাব? আমি একা তো জাহান্নামে যাব না। আমি দুনিয়ায় ভূমিষ্ঠ হয়েছিলাম, শিশু অবস্থায় দুনিয়ায় আসার পরে যারা আমাকে পরকালমুখী করার কথা ছিল তারা আমাকে পরকালমুখী করে নাই। রব্বুল আলামিন তারা আমাকে দুনিয়া চিনাইছে, কিভাবে টাকা উপার্জন করতে হবে, কিভাবে ডিগ্রি উপার্জন করতে হবে, কিভাবে অর্থ উপার্জন করতে হবে, সেটা আমাকে শিক্ষা দিয়েছিল। হায়াতের জিন্দেগিতে বড় আফসোস এবং পরিতাপের বিষয়, আমি নিজেও এখন পর্যন্ত কিভাবে আমি অপবিত্র হলে কিভাবে আমি পবিত্রতা অর্জন করবো এটা আমি নিজেও জানি না। আমার সন্তানকেও আমি কখনো এটা শিক্ষা দেই নাই। কিভাবে আমি সুন্দর করে ওযু করব এটা আমিও শিখি নাই, আমার সন্তানকেও শিক্ষা দেই নাই। কিভাবে আমি ফরজ গোসল করব এটা আমি শিখি নাই, আমার সন্তানকেও শিক্ষা দেই নাই। কিভাবে আমি আল্লাহ তাআলা, যে আল্লাহ আমাকে এত নিয়ামত দিয়ে দুনিয়ায় পাঠাইলেন, সেই আল্লাহ তাআলার কুদরতি পায়ে কিভাবে অবনত মস্তিষ্কে সিজদায় লুটাইয়া পড়ব এই অঙ্গভঙ্গি আমি আমার সন্তানকে শিক্ষা দেই নাই। আল্লাহ তাআলা বলবেন, সন্তান তুমি জাহান্নামে যাও। সন্তান বলবে, না আমি এটা জাহান্নামে যাব না। আমি যাদের কারণে জাহান্নামী হইলাম, যারা আমাকে জাহান্নামী করলো, রব্বানা আরিনাল্লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। রব্বুল আলামিন হায়াতের জিন্দেগিতে যারা আমাকে পরকালমুখী করে নাই, দুনিয়ামুখী করেছে, আজকে আমার সেই মাতা পিতাকে আমার সামনে নিয়ে আসেন, আমার নিজের পায়ের নিচে আমার মা বাবাকে রেখে তারপরে আমি জাহান্নামে যাব। নাউযুবিল্লাহ। ও মুসলমান, যেই ছেলে এবং মেয়ের জন্য আমরা মাথার ঘাম পায়ে ফেলতেছি, রাত দিন একাকার করে পরিশ্রম মেহনত করতেছি, আমার সেই সন্তান, আমার সেই ছেলে, আমার মেয়ে বলবে, রব্বুল আলামিন রব্বানা আরিনাল্লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা। আমার বাবাকে নিয়ে আসো রব্বুল আলামিন,
আমার বাবাকে আমার পায়ের নিচে রাখো, আমার মাকে নিয়ে আসো, আমার মাকে আমার পায়ের নিচে রাখো, আমার বড় ভাইকে নিয়ে আসো, আমার বড় ভাইকে আমার পায়ের নিচে রাখো, আমার বড় বোনকে নিয়ে আসো, আমার বড় বোনকে আমার পায়ের নিচে রাখো। তাহতা আকদামিনা, যারা দুনিয়ার হায়াতের জিন্দেগিতে আমাদেরকে পথভ্রষ্ট করেছে, আল্লাহ চিনাই নাই, মসজিদ চিনাই নাই, মাদ্রাসা চিনাই নাই, আলেম চিনাই নাই, ভালো কাজের দিকে আমাদেরকে আহ্বান করে নাই, ওয়াজু শেখায় নাই, আমাদেরকে তাবলীগের দাওয়াত দেয় নাই, আজকে তাদেরকে আমাদের পায়ের নিচে রেখে আমরা তারপরে জাহান্নামে যাব। ওগো মুসলমান, ওগো আল্লাহর বান্দারা, আমার ছেলে যদি আল্লাহ তাআলার কাছে বলে, আল্লাহ আমার পিতাকে আমার পায়ের নিচে রেখে জাহান্নামে যাব, আমার মাকে আমার পায়ের নিচে রেখে তারপরে জাহান্নামে যাব, আমার বোনকে পায়ের নিচে রেখে তারপরে জাহান্নামে যাব, আমার বড় ভাইকে পায়ের নিচে তারপরে আমি জাহান্নামে যাব। ও ভাই, তাহলে এই ছেলের জন্য, এই মেয়ের জন্য এত কষ্ট করলাম, হায়াতের জিন্দেগিতে কখনো বিরাম দেই নাই, অবিরত মেহনত চলছে সংসারে। আমার ছেলে যেন কষ্ট না পায়, আমার মেয়ে যেন কষ্ট না পায়, আমার স্ত্রী যেন কোনো ক্রমে কষ্ট না পায়, তারা যেন কোনো দিক থেকে কষ্ট ভোগ না করে, আমার সন্তানের কোনো কারণে যেন চোখ থেকে পানি না ঝরে, আমার মেয়ের কোনো কারণে যেন চোখ থেকে পানি না ঝরে, আমার ছেলের কোনো কারণে চোখ থেকে যেন পানি না ঝরে, আমার স্ত্রীর কোনো কারণে যেন চোখ থেকে পানি না ঝরে। যাদের জন্য এত কষ্ট মেহনত, এত পরিশ্রম করলাম, সেই স্ত্রী বলবে, আদাল্লানা রব্বানা আরিনাল্লাযীনা আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি তাহতা আকদামিনা। যাদের জন্য হায়াতের জিন্দেগিতে এত কষ্ট করব, যদি তাদেরকে বিপদগামী করি, যদি তাদেরকে পরকাল না চিনাই, যদি আল্লাহ রাসূল যদি না চিনাই, মসজিদ মাদ্রাসা না চিনাই, ওযু গোসল না চিনাই, পবিত্রতা অর্জন করা না চিনাই, তাদেরকে যদি নামাজ শিক্ষা না দেয়, তাহলে তারা বলবে, আমাদের এই পিতাকে আগে জাহান্নামে দাও, আমাদের এই পিতাকে আমার পায়ের নিচে রাখো। আমার সন্তান যদি দুনিয়াতে কোনো অবস্থায়, যদি আমার সন্তান, যেই সন্তানকে আমি জন্ম দিয়েছি, আমার ওই রজ্জার সন্তান যদি কোনো সময়ও কোনো কারণবশত আমাকে লোকালয় মানুষের সামনে যদি কোনো সময় আমাকে একটা থাপ্পড় মারে, তাহলে আমি কতটা অপমান বোধ করব? কি বলেন, অপমান বোধ করবো কিনা? যেই সন্তানকে লালন পালন করে খাওয়াইয়া দাওয়াইয়া বড় করলাম, পোশাক পরিচ্ছদ দিয়ে তার সকল আশা পূরণ করে বড় করলাম, এই সন্তান যদি কোনো সময়ও দুইজন মানুষের সামনে যদি আমাকে একটা চড় মারে, তাহলে আমি কতটা অপমান বোধ করব? আপনারা আমার কথা বুঝতেছেন? কতটা অপমান বোধ করব দুনিয়ায়। কিন্তু হাসরের ময়দানে শুধুমাত্র চড় মারবে না, বলবে তাহতা আকদামিনা, আমাদের পায়ের নিচে পদদলিত করে তারপরে আমরা জাহান্নামে যাব। এই সন্তানদের জন্য আমরা কত কষ্ট করতেছি। মুহতারাম হাজিরিন, আমি যে আয়াতটি তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, প্রকৃত মুমিন যারা হবে তাদের মধ্যে তিনটি গুণ থাকবে। আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন যারা হবে তাদের প্রথম নম্বরে গুণ হইব যে যখন তারা আল্লাহ তাআলার নাম শুনবে, আল্লাহ তাআলার নাম শোনার সাথে সাথে তাদের অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হবে। যখন তারা কি শুনবে? আল্লাহ তাআলার নাম। কি শুনবে বলেন তো? আল্লাহ শব্দ শুনবে, আল্লাহ তাআলার নাম শুনবে। কি শুনবে বলেন তো জোরে? আল্লাহ। আরো জোরে বলেন, আল্লাহ 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 আল্লাহ। এই আল্লাহ তাআলার নাম শোনার সাথে সাথে ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হবে। মুমিনের প্রথম নম্বরে গুণ আল্লাহ তাআলা বলেন, যখন মুমিন আমার নাম শুনবে, আল্লাহ তাআলার নাম শুনবে, ওয়াজিলাত কুলুবুহুম,
তাদের অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হবে। ও মোমেন, আমি আপনি এখন মোমেন দাবি করতেছি, তবে আল্লাহ তাআলার নাম শোনার সাথে সাথে আপনার এবং আমার মধ্যে কম্পন শুরু হয় কিনা এটা একটা পরীক্ষার বিষয়। কম্পন যদি শুরু না হয় তাহলে আমি আপনি পরিপূর্ণ মুমিন হতে পারলাম না। কম্পন কিভাবে শুরু হবে? আল্লাহ তাআলার নাম আমরা কখনো কখনো শুনি, তবে আমাদের মধ্যে কোনো অনুভূতি প্রতিক্রিয়া কাজ করে না। আল্লাহ তাআলার নাম আমরা শোনার পরেও কর্ণকুহরে আল্লাহ তাআলার নাম আমাদের কর্ণকুহরে পৌঁছার পরেও আমাদের কোনো পরিবর্তন আসে না। তাহলে বোঝা গেল আমি পরিপূর্ণ মুমিন হতে পারলাম না। আল্লাহ তাআলার নাম যখন আমার কর্ণকুহরে পৌঁছবে, কর্ণকুহরে পৌঁছার সাথে সাথে আমার অন্তরের মধ্যে কম্পন শুরু হবে। দৈনন্দিন 5 বার মসজিদের মিনারাত থেকে মুয়াজ্জিন আল্লাহ তাআলার নামের ধ্বনি দেয়। এই আল্লাহ তাআলার নামের ধ্বনি আপনার আমার প্রত্যেকের কর্ণকুহরে পৌঁছে কি পৌঁছে না বলেন? পৌঁছে। মুয়াজ্জিনের দৈনন্দিন প্রত্যেকদিন 5 বার সেই আল্লাহ তাআলার প্রতিধ্বনি, আল্লাহ তাআলার আওয়াজ, আল্লাহ তাআলার ডাক আপনার আমার কর্ণকুহরে দৈনন্দিন 5 বার পৌঁছে। কিন্তু দেখা গেল সপ্তাহের পরে সপ্তাহ, দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর এরকম ভাবে প্রত্যেকটা দিন 5 বার করে মসজিদের মিনারাত থেকে মুয়াজ্জিন আল্লাহ তাআলার নামের ডাক দিচ্ছে, আল্লাহ তাআলার দিকে আহ্বান করতেছে। আল্লাহ তাআলার নাম, আল্লাহ তাআলার নামের আওয়াজ আমার কর্ণকুহরে পুষতেছে ঠিকই, কিন্তু আমার মধ্যে কোনো পরিবর্তন নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলে ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। ওগো আমার বান্দা, তুমি নিজেকে মুমিন ভাবে দাবি করতেছো। আল্লাহ তাআলা বলেন ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমার আওয়াজ তোমার কানে পৌঁছার সাথে সাথে তোমার অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি না হবে। পরিচিত মুমিন তো ওই ব্যক্তি যখন মসজিদের মিনারাত থেকে আল্লাহ তাআলার আওয়াজ তার কর্ণকুহরে পুষবে, ওই মুমিন ব্যক্তিটা এরকম ভাবে অস্থির হয়ে যাবে, আমাকে আল্লাহ ডাকতেছেন, এটা মসজিদের মুয়াজ্জিন আমাকে ডাকতেছে না, এটা মুয়াজ্জিনের আওয়াজ নয়, এটা স্বয়ং রব্বুল আলামিন আমাকে ডাকতেছেন। মুয়াজ্জিন আযানের আওয়াজে বলতেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মানে আল্লাহ সবার চেয়ে বড়। মুয়াজ্জিন বলতেছে আল্লাহু আকবার, আল্লাহ সবার চেয়ে বড়। তোমার দোকানদারির চাইতে আল্লাহ বড়, ব্যবসার চাইতে আল্লাহ বড়, খেতে কাজ করার চাইতে আল্লাহ বড়, তোমার চাকরির চাইতে আল্লাহ বড়। আল্লাহু আকবার। মুয়াজ্জিন বলছে আল্লাহু আকবার। যখন এই মুয়াজ্জিনের আওয়াজটা আল্লাহ তাআলার আওয়াজ, মুয়াজ্জিন শুধুমাত্র নকল করে, মুয়াজ্জিন ডাকে না, ডাকে আমার আল্লাহ। কে ডাকে বলেন তো? ডাকে আমার আল্লাহ। কিন্তু আমি আপনি মুমিন হিসাবে দাবি করি, এত আওয়াজ দৈনন্দিন 5 বার আযানের আওয়াজ আমার আপনার কর্ণকুহরে পৌঁছার পরেও আমার মধ্যে কোনো কম্পন সৃষ্টি হলো না, অস্থিরতা সৃষ্টি হলো না। হায়ের 1 বার নয়, 2 বার নয়, 4 বার নয়, 5 বার দৈনিক আমাকে ডাকতেছে, কিন্তু দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস চলে যাচ্ছে, একবারও আমি ডাকের সাড়া দিলাম না। আমি কিভাবে আমাকে মুমিন বলে দাবি করতেছি? আমি কিভাবে আমার নিজেকে মুমিন বলে দাবি করতেছি? আবার বর্তমান সমাজে এমন তো অবস্থা, যদি কোনো মানুষ নিয়মিত নামাজ পড়ে, আগে নামাজ পড়তো না, কিন্তু এখন তার ভিতরে
বুঝ আসছে যে নামাজ না পড়লে তো জাহান্নাম ছাড়া উপায় নেই, আমাকে নামাজ পড়তে হবে। মানুষটা নতুন নামাজ পড়া শুরু করলো, তো কিছু মানুষ তো এমন তৈরি হয়ে যায় তাকে নিয়ে টিটকারি, উপহাস করা, পরিহাস করা শুরু করে। সামনে রমজান মাস আসতেছে, এমন তো পরিস্থিতি এমন হয় যে যেই ব্যক্তিটা সারা 11 মাস নামাজ পড়লো না, কিন্তু রমজান মাসে নামাজ পড়ে আমরা তাকে নিয়ে উপহাস করি। রমজান তো এই জন্যই আসে, রমজান পরিবর্তনের মাস, রমজান ইবাদতের মাস। যেই ব্যক্তি 11 মাস নামাজ পড়লো না, সেই ব্যক্তি আল্লাহর হক নষ্ট করলো, আমার আপনার কোনো ক্ষতি করলো না, কিন্তু এখন রমজান মাসে সে নামাজ পড়বে, তাকে নিয়ে উপহাস করার অধিকার আল্লাহ তাআলা কাউকে দেয় নাই। রমজান তো আসেই পরিহাস করার জন্য, রমজান তো আসে ইবাদত করার জন্য। আর কিছু মানুষের কাছে এটা পরিহাসের মাস, যে দেখো রমজানে রোজা রাখতেছে, নামাজ পড়তেছে। না, এরকম উপহাস করা যাবে না। তবে যদি কোনো ব্যক্তি আমার কোনো আমলের কারণে যদি সে আমাকে নিয়ে উপহাস করে, টিটকারি করে, পরিহাস করে, তাহলে আমি আমার ওই আমল ছেড়ে দিব না। সে যদি আমাকে নিয়ে গালমন্দ করে আর যদি বিভিন্ন ভাষায় কটূক্তি করে কথা বলতে থাকে, আমি আমার ওই আমল ছেড়ে দিব না, বরং যেই ব্যক্তি আমাকে নিয়ে কটূক্তি করে তার জন্য দোয়া করতে থাকবো। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে লিখতেছেন, একজন বুজুর্গ ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে জামাতের সঙ্গে আদায় করে বিবিকে পর্দায় রাখার চেষ্টা করে, আর আমর বিল মারুফ, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করার চেষ্টা করে। দেখবেন সমাজের মধ্যে যখন কেউ এই ভালো কাজের, ভালো কিছু গুণের অধিকারী হয়ে যায়, তখন তাকে নিয়ে মানুষ টিটকারি করা শুরু করে। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে লিখতেছেন, ওই ব্যক্তিকে নিয়েও এক ব্যক্তি শুধুমাত্র গালমন্দ করে, তার বিরুদ্ধে কথা বলতে থাকে। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি লিখতেছেন, যেই ব্যক্তি তাকে নিয়ে গালমন্দ করতে লাগলো, তিনি তাকে প্রত্যেক মাসে মাসে কিছু হাদিয়া পাঠিয়ে দিতেন। কথা বুঝে আসছে? অর্থাৎ যে ওই আল্লাহর ওলিকে নিয়ে গালমন্দ করে, উল্টা পাল্টা সমালোচনা করে, ওই ব্যক্তিকে আল্লাহর ওলি প্রত্যেক মাসে মাসে কিছু হাদিয়া পাঠিয়ে দেন, প্রত্যেক মাসে মাসে কিছু হাদিয়া পাঠিয়ে দিতেন। কিছুদিন পরে ওই ব্যক্তি চিন্তা করলো, আমি এই আল্লাহর ওলির এতই গালমন্দ করি, এতই সমালোচনা করি, আর সে প্রত্যেক মাসে মাসে আমার জন্য হাদিয়া পাঠিয়ে দেয়, তাহলে তো আর তাকে আর গালমন্দ করা যাবে না। সে গালমন্দ করা বন্ধ করলো, আল্লাহর ওলিও হাদিয়া দেওয়া বন্ধ করে দিলেন। এবার কিছুদিন পরে ওই ব্যক্তি আল্লাহর ওলির কাছে এসে বলতেছে, ও আল্লাহর ওলি, আমি এতদিন পর্যন্ত আপনার বিরোধিতা করতাম, আপনার সমালোচনা করতাম, আপনাকে নিয়ে গালমন্দ করতাম, আপনি প্রত্যেক মাসে মাসে আমার জন্য হাদিয়া পাঠিয়ে দিতেন, কিন্তু আমি চিন্তা করলাম, আপনি যেহেতু আমার জন্য প্রত্যেক মাসে হাদিয়া পাঠিয়ে দেন, তাহলে তো আর আপনাকে নিয়ে গালমন্দ করা যায় না, উপহাস করা যায় না, আপনার সমালোচনা করা যায় না। এই জন্য আমি সমালোচনা করা বন্ধ করলাম, আর আপনিও হাদিয়া বন্ধ করে দিলেন। এবার আল্লাহর ওলি বলতেছে, ভাই এটা তো একটা ব্যবসার নিয়ম, তুমি মাল দিবা আমি টাকা দিব, তুমি মাল দিবা আমি টাকা দিব, যতদিন পর্যন্ত তুমি আমার সমালোচনা করতা, আল্লাহ তাআলা তোমার উপার্জিত নেকিগুলা আল্লাহ তাআলা বিনা খরচে আমার আমলনামায় জমা করে দিতেন। আর যখন তুমি আমার সমালোচনা করা বন্ধ করে দিলা, তাহলে আর তোমার উপার্জিত নেকি তো আল্লাহ তাআলা আমাকে দিবেন না, এই জন্য তোমাকে হাদিয়া দাও আমি বন্ধ করে দিলাম। কারণ যতদিন পর্যন্ত তুমি আমার সমালোচনা করতা, তুমি সমালোচনাও করতা, আর যে নেকি কামাইতা, উপার্জন করতা, ওই নেকিগুলা আল্লাহ তাআলা আমাকে দিয়া দিতেন। সমালোচনা করার কারণে তুমি নেকি কষ্ট করে উপার্জন করতা, তোমার কষ্টার্জিত নেকিগুলো আল্লাহ তাআলা আমাকে দিয়ে দিতেন। তুমি যখন সমালোচনা বন্ধ করে দিলা, তাহলে তো আর তোমার নেকি আমাকে দেওয়া হবে না। যতদিন পর্যন্ত তুমি আমার
গালমন্দ করতা, সমালোচনা করতা, ততদিন পর্যন্ত তোমাকে হাদিয়া পাঠিয়ে দিতাম। তুমি যখন আমার সমালোচনা বন্ধ করে দিলা, আমি তোমাকে হাদিয়া দেওয়া বন্ধ করে দিলাম। ওগো দুনিয়ার মানুষেরা, আজকে আমি মনে করি আমি নামাজ পড়ি কেন আমার সমালোচনা হবে, আমি আমার স্ত্রীর পর্দায় রাখি কেন আমার সমালোচনা হবে, আমি তাবলীগে সময় লাগাই কেন আমার সমালোচনা হবে, আমি চরমনাইতে যাই কেন আমার সমালোচনা হবে। যারা সমালোচনা করে তাদেরকে সমালোচনা করার সুযোগ দাও, কারণ তোমার আমলনামায় যেই গুনাহ আছে এই গুনাহগুলোকে আল্লাহ তাআলা সমালোচনাকারীর আমলনামায় দিয়ে দিবেন, আর তার আমলনামায় যত নেকি আছে আল্লাহ তাআলা সেই আমলনামার নেকিগুলো আল্লাহ তাআলা তোমাকে দিয়ে দিবেন। এই জন্য আমাদেরকে নিয়ে, ভালো মানুষদেরকে নিয়ে যদি কেউ সমালোচনা করে, আমি প্রায় বলে থাকি আজকের থেকে যদি আপনি নিয়াত করেন যে আপনি আজকের থেকে ভালো হয়ে যাবেন, তাহলে দেখবেন যে এই আজকের থেকেই আপনার বিপদ শুরু হয়ে যাবে। আজকের থেকেই দেখবেন যে আপনাকে নিয়ে সমালোচনা শুরু হয়ে যাবে। আজকের থেকেই নিয়ে দেখবেন যে আপনাকে নিয়ে গালমন্দ শুরু হয়ে যাবে। তবে এই গালমন্দ সমালোচনার দিকে কর্ণপাত না করে আমাকে একাগ্র চিত্তে সামনের দিকে অগ্রসর হতে হবে। আমি যে আমলের নিয়াত করেছি, আমি যে পরিবর্তনের নিয়াত করেছি, আমি যে তওবা নিয়াত করেছি, এই তওবার উপরেই আমাকে ইস্তেকামাত, দৃঢ়তা অবলম্বন করে থাকতে হবে। তাহলে যারা সমালোচনা করে, সেই সমালোচনাকারীদের সমালোচনার কারণে আমার আমলনামায় যদি কোনো গুনাহ থেকে থাকে সেটা দূর হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাকে পরিপূর্ণভাবে, আল্লাহ তাআলা আমাকে মাসুম বান্দা হিসেবে কবুল করবেন। দুনিয়ার থেকে আমি এমন ভাবে বিদায় নিব তো আল্লাহ তাআলা আমাকে নিষ্পাপ, মাসুম, ভূমিষ্ঠ ও সন্তানের মতো আল্লাহ তাআলা আমাকে দুনিয়ার থেকে বিদায় করবেন। যারা সমালোচনা করে তাদেরকে সমালোচনা করার সুযোগ দিতে হবে। এজন্য সম্মানিত হাজিরিন, যেই কথাটা বলতেছে আল্লাহ তাআলা বলেন মুমিনের প্রথম নম্বরে গুণ, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। প্রথম নম্বরে গুণ হইল মুমিন যখন আল্লাহ তাআলার নাম যখন শুনবে তাদের অন্তরের মধ্যে কম্পন তৈরি হবে, তাদের অন্তরের মধ্যে কম্পন তৈরি হবে। মসজিদের মিনারাত থেকে যখন আজানের প্রতিধ্বনি তাদের কর্ণকুহরে পুঁজবে, তাদের অন্তরের মধ্যে কম্পন তৈরি হবে। যতক্ষণ পর্যন্ত মসজিদে গিয়ে জামাতের সঙ্গে নামাজটা আদায় করতে না পারবে ওই বান্দার দিন ততক্ষণ পর্যন্ত স্থির হবে না। আল্লাহ তাআলা বলেন এটা হলো মুমিনের প্রথম নম্বরে গুণ। আরেকটা জিনিস হলো ইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আল্লাহ তাআলার আওয়াজের দড়ি যখন তাদের কর্ণকুহরে পুঁজবে তাদের অন্তরের মধ্যে কম্পন তৈরি হবে। আগের দিনে দেখা যাইত যখন মসজিদের মিনার থেকে মাইকের আওয়াজ, আজানের প্রতিধ্বনি যখন মানুষের কর্ণকুহরে পুঁজত, মানুষের মধ্যে একটা পরিবর্তন আসতো। মা বোনদেরকে লক্ষ্য করা যাইত, যে মা বোনদের মাথার কাপড় পরে যাইত। মসজিদের মিনার থেকে যখন আজানের প্রতিধ্বনিটা যখন তাদের কানে পৌঁছত, সাথে সাথে কাপড়টা দিয়ে টেনে দিয়ে ঘোমটা দিয়ে ফেলতো, যে এখন তো আল্লাহ তাআলার নামের প্রতিধ্বনি হচ্ছে। কি বলেন আপনারা, দেখছেন এটা? যে মসজিদের মিনার থেকে আজানের প্রতিধ্বনি চলতেছে, মা বোনেরা ঘর থেকে নামাজে আসবে ঠিকই, কিন্তু আল্লাহ তাআলার নামের আওয়াজ প্রতিধ্বনি তাদের কর্ণকুহরে পুষছে। তো তারা যে অবস্থায় ছিল এই অবস্থার একটা পরিবর্তন। যদি মাথায় কাপড় না থাকতো তো কাপড়টা টেনে ঘোমটা দিয়ে দিত, কাপড়টা টেনে ঘোমটা দিয়ে দিত। কিন্তু এখন দেখা যায় কোন দিকে আজান চলতেছে, আমরা পুরুষ মানুষেরা একদিকে আজান চলতেছে, আরেকদিকে আমরা দরবার করতেছি। আল্লাহ তাআলার নামের প্রতিধ্বনি আমার কর্ণকুহরে পৌঁছতেছে, তো আমি মজলিসের মধ্যে বসে কথা বলতেছি, আমি আমার দরবার করতেছি। উচিত হইল কর্ণকুহরে যখন আজানের প্রতিধ্বনি, আল্লাহ তাআলার নামের আওয়াজ আমার কর্ণকুহরে পৌঁছবে, আমি এই আজানের জবাব দিব। এই জবাব দেওয়া এটা ওয়াজিব। তবে এই জন্য এক আল্লাহর ওলি বলেছেন, যেই সকল মানুষেরা আজানের সময়ে কথা বলতে থাকবে আল্লাহ তাআলার আওয়াজের প্রতি, আল্লাহ তাআলার নামের প্রতি সামান্যতম তাজিম এবং সম্মান করবে না, ওরা যদি আজানের সময় কথা বলতে থাকে
দুনিয়ার থেকে বিদায় নেবে তো বোবা হইয়া দুনিয়ার থেকে বিদায় নিবে। আল্লাহ তাআলার আওয়াজের ধ্বনি, আযানের ধ্বনি তার কর্ণকুহরে পুষতো। কোন দিকে আযান চলতেছে তার কোনো খেয়াল নাই। সে যেই দরবারে আছে, মজলিসে আছে, সমানভাবে চালায়ে যাইতেছে। সামান্যতম আল্লাহ তাআলার নামের প্রতি ভ্রুক্ষেপ সম্মান মর্যাদা দেখাইল না। ওই ব্যক্তি যদি এইভাবেই তার অভ্যাস থাকে তো দুনিয়ার থেকে বিদায় নেবে তো দুনিয়ার থেকে বিদায় নেওয়ার কিছুদিন পূর্বে বোবা হয়ে যাবে। কথা বলার শক্তি হারাইয়া ফেলবে, কথা বলার শক্তি থাকবে না, কারণ ও কখনো আল্লাহ তাআলার নামের প্রতি তাজিম এবং সম্মান দেখায় নাই। সম্মানিত হাজিরিন, আমাদের পরিস্থিতিটা কি থাকে? যদি মসজিদের মিনার থেকে আযানের প্রতিধ্বনি আমাদের কর্ণকুহরে পৌঁছে, কখনো কি আমরা বন্ধু বান্ধবের সাথে কথা বলছি ভাই মসজিদের মিনার থেকে আযানের আওয়াজ আসতেছে, তোমার সঙ্গে কথা বলতে পারবো না, আযানের উত্তর দিতে হবে। এটা তো আমরা কখনোই বলি নাই, বরং বলি আযানটা কেন শেষ হয় না, আযানটা কেন তাড়াতাড়ি শেষ হয় না, আমাদের এই দরবার শেষ করতে পারতেছি না। বরং এই আযানের উত্তর দেওয়াটা আমার জন্য, আপনার জন্য ওয়াজিব ছিল। এই আযানের উত্তর না দিলে আপনি আমি সব সময়ের জন্য গুনাহগার হতে থাকবো। সম্মানিত হাজিরিন, আজকের থেকে আযানের তাজিম, আযানের সম্মান, আল্লাহ তাআলার নামের সম্মান আমরা সকলেই করব তো? আমরা সকলেই রাজি আছি? এতদিন পর্যন্ত আমরা আল্লাহ তাআলার নামের এই প্রতিধ্বনি আমাদের কর্ণকুহরে পুষছে, কিন্তু আমরা কোনো প্রকারে ভ্রুক্ষেপ করি নাই, এটা কেয়ারই করি নাই। মুয়াজ্জিনের কাজ, মুয়াজ্জিন আযান দিচ্ছে, আমার কাজ আমি চালাই যাচ্ছি, কিন্তু এটা আল্লাহ তাআলার নামের সঙ্গে বেতাজিমি অসম্মানী হয়েছে। আমরা যেন ভবিষ্যতে আর কখনোই আল্লাহ তাআলার নামের সঙ্গে, আল্লাহ তাআলার আওয়াজের সঙ্গে এই বেসম্মানী, বেতাজিমি, অসম্মানী কাজ যেন আমরা না করি। আমরা যেন আযানের প্রতি ভ্রুক্ষেপ করি এবং সেটাকে কেয়ার করি, এবং যতক্ষণ পর্যন্ত মুয়াজ্জিন আযান দিবে ততদিন পর্যন্ত আমাদের সকল কাজ, সকল কথা বন্ধ থাকবে। আমরা মুয়াজ্জিন যেটা বলে শুনে শুনে সাথে সাথে সেটাই বলবো ইনশাআল্লাহ। আমরা সবাই রাজি আছি? আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার মতো তৌফিক দান করুন। প্রথমে মুমিনের প্রথম নম্বরে গুণ তাহলে কি বলছি? আল্লাহ তাআলার আওয়াজ, আল্লাহ তাআলার এরকম নামের আওয়াজ যখন আমাদের কর্ণকুহরে পুষবে, তাহলে মনের, হৃদয়ের মধ্যে কম্পন সৃষ্টি হতে হবে। কিরকম কম্পন সৃষ্টি? কিতাবের মধ্যে আসছে, হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তিনি ইন্তেকালের পরে তার একজন খাদেম তাকে স্বপ্নে দেখলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি অত্যন্ত বুজুর্গ একজন মানুষ, মুহাদ্দিস একজন মানুষ, শাইখুল হাদিস একজন মানুষ। তার ইন্তেকালের পরে খাদেম তাকে স্বপ্নের মধ্যে দেখলেন। খাদেম জিজ্ঞাসা করলেন, হযরত, আল্লাহ তাআলা আপনার সঙ্গে কেমন আচরণ করেছেন? আল্লাহ আপনাকে জান্নাত দান করেছেন নাকি আল্লাহ আপনাকে জাহান্নাম দান করেছেন? কোন অবস্থায় আপনি আছেন? হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, ওগো আমার খাদেম, আল্লাহ তাআলা আমার সঙ্গে উত্তম আচরণ করেছেন, আল্লাহ তাআলা আমাকে জান্নাত দান করেছেন। তবে আশ্চর্যের বিষয় হইল, আল্লাহ তাআলা আমাকে যেই জান্নাত দান করেছেন এর চাইতেও সুন্দর এবং পরিপাটি সাজসজ্জায় সুশোভিত জান্নাত আল্লাহ তাআলা আমার বাড়ির পাশে একজন কর্মকারকে দান করেছেন। সুবহানাল্লাহ। খাদেম জিজ্ঞাসা করতেছে, হুজুর, আল্লাহ আপনাকেও জান্নাত দান করেছেন আর আপনার বাড়ির পাশে একজন কর্মকারকেও আল্লাহ তাআলা জান্নাত দান করেছেন, তবে আপনার জান্নাতের চাইতে ওই কর্মকারের জান্নাতটা আল্লাহ তাআলা বেশি সাজাইয়ে দিয়েছেন, বেশি সৌন্দর্য করেছেন, এর কারণ কি? এবার বলতেছে, আমি সেটা জানি না, তবে তুমি আগামী দিন ওই কর্মকারের বাড়িতে গিয়া
তুমি জানবা ওই কর্মকার এমন কোন আমল করত যে আমলের কারণে আল্লাহ তাআলা আমি জামানার শ্রেষ্ঠ বুজুর্গ, আমি জামানার শ্রেষ্ঠ মুহাদ্দিস সাইকুল হাদিসকে যে জান্নাত দান করেছেন, তার চাইতে উত্তম জান্নাত আল্লাহ তাআলা একজন কর্মকারকে কেন দান করেছেন? তার মধ্যে এমন কি আমল ছিল? আমার আপনার ধারণা হইল জান্নাতবাসী হবে একজন আলেম, আমার আপনার ধারণা হইল জান্নাতবাসী হবে একজন হাফেজ, আমার আপনার ধারণা হইল জান্নাতবাসী হবে একজন বুজুর্গ ব্যক্তি। তবে আল্লাহ তার একজন কর্মকারকে জান্নাত দিতে পারেন, আর সেই জান্নাতটা একজন যুগ শ্রেষ্ঠ আলেমের চাইতেও শ্রেষ্ঠ জান্নাত কি করে হতে পারে? ওগো ভাই, আমি মনে করি আমি একজন কর্মকার, আমি মনে করি আমি একজন সিএনজি চালক, আমি মনে করি আমি একজন রিক্সা চালক, আমি মনে করি আমি একজন দিনমজুর, আমি মনে করি আমি একজন মেহনতি মানুষ, শ্রমিক। আল্লাহ তাআলা কি আমাকেও জান্নাত দিবেন? না ভাই না, তোমার এই ধারণাটা ভুল। আল্লাহ তাআলা কোন আলেমের জন্যই শুধুমাত্র জান্নাতকে নির্ধারণ করেন নাই, হাফেজের জন্য জান্নাতকে নির্ধারণ করেন নাই, কোন বুজুর্গ পীর মাশাইখের জন্য জান্নাতকে নির্ধারণ করে রাখেন নাই। আল্লাহ তাআলা তার একজন আপনার থেকে আপনার বান্দার মধ্যেও যদি এই গুণগুলা থেকে যায়, ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহ তাআলার ধ্বনি প্রতিধ্বনি তার কর্ণকুহরে পৌঁছার সাথে সাথে যদি তার অন্তরটার মধ্যে যদি কম্পন শুরু হয়, তাহলে আল্লাহ তাআলা তার একজন আপনা বান্দাকেও আল্লাহ তাআলা যুগ শ্রেষ্ঠ আলেমের চাইতেও শ্রেষ্ঠ জান্নাত দান করতে পারে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির খাদেম এই পরের দিন সকালবেলা আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির বাড়ির সামনে ওই কর্মকারের বাড়িতে চলে গেলেন। কর্মকারের বাড়িতে চলে গিয়ে তিনি তার সন্তানদেরকে ডাকলেন, দুই ছেলেতে ডাকলেন, আর পর্দার আড়ালে তার স্ত্রীকে ডাকলেন। এবার ডেকে বলতেছে, ওগো বাবারা, আমি তোমাদের কাছে জানতে এসেছি তোমাদের বাবা এমন কোন আমল ছিল যে আমলের কারণে আল্লাহ তাআলা যুগ শ্রেষ্ঠ আলেম আব্দুল্লাহ ইবনে মুবারকের চাইতেও আল্লাহ তাআলা তোমার পিতাকে শ্রেষ্ঠ জান্নাত দান করেছে। এমন কি আমল তোমার পিতার মধ্যে ছিল, আমাদেরকে একটু বলো। এবার ওই সন্তানরা বলতেছে, আমরা তো আমার পিতার এমন কোন আমল লক্ষ্য করি নাই যে আমলের কারণে আল্লাহ তাআলা তাকে এত সম্মান দান করতে পারেন। আমার পিতা ছিল একজন দিনমজুর, কর্মকার, লোহার কাজ করত, সারা দিন দোকানের মধ্যে অক্লান্ত পরিশ্রম করে যে বিভিন্ন লোহার মাধ্যমে বিভিন্ন এরকম ভাবে আসবাবপত্র তৈরি করত। আমার বাবা একজন সামান্য কর্মকার ছিল, তবে আমার বাবার মধ্যে এমন কোন বিশেষ আমল আমরা লক্ষ্য করি নাই। স্ত্রী বলতেছে, আমার স্বামীর মধ্যে, আমার স্বামী একজন কর্মকার, সারাদিন দোকানের মধ্যে লোহা পিটাইয়া বিভিন্ন লোহার দ্বারা আসবাবপত্র তৈরি করত। আমি আমার স্বামীর মধ্যে বিশেষভাবে দুইটা আমল লক্ষ্য করেছি, এই দুইটা আমলের কারণে হয়তো আল্লাহ তাআলা আমার কর্মকার স্বামীকে যুগ শ্রেষ্ঠ আলেমের চাইতেও উত্তম জান্নাত দান করেছে। এই দুইটা আমল কি আমরা শুনতে চাই? এবার ওই স্ত্রী বলতেছে, আমার কর্মকার স্বামী দিনের বেলায় লোহা পিটাইয়া বিভিন্ন আসবাবপত্র লোহার তৈরি করত, তবে আমার স্বামীর মধ্যে এক নম্বর আমল আমি এটা লক্ষ্য করেছি, আমার স্বামী যখন লোহার কাজ করত, লোহা পিটাইতো হাতুড়ির দ্বারা, আমি দেখতাম মসজিদের মিনার থেকে যখন ওই মুয়াজ্জিনের আযানের প্রতিধ্বনি আমার স্বামীর কর্ণকুহরে যখন পুষত, আমার স্বামী কাজের মধ্যে যে অবস্থায় থাকতো, হাতুড়ির দ্বারা লোহা বাড়ি দিবে, হাতুড়ি উঠাইল, এই মুহূর্তেও যদি ওই মসজিদের মিনার থেকে মুয়াজ্জিনের আযানের
প্রতিধ্বনি আমার স্বামীর কর্ণকুহরে পুষ্ট। আমার স্বামী ওই হাতুড়িটা উঠাইলো ঠিকই, কিন্তু ওই হাতুড়িটা আর লোহার উপরে মারতো না, বলতো আল্লাহ তাআলা আমাকে ডাকতেছেন, আল্লাহ তাআলা আমাকে ডাকতেছেন, আমার আল্লাহ আমাকে ডাকতেছেন। আল মুয়াজ্জিন কণ্ঠের দিকে আওয়াজ আসলো, আল্লাহু আকবার, আল্লাহ সবার চেয়ে বড়। আমি কর্মকার, আমার হাতুড়ির দ্বারাই লোহা পিটানোর চাইতে আমার আল্লাহ বড়। মুয়াজ্জিন আমাকে ডাকতেছে, আমার আল্লাহ আমাকে ডাকতেছে। আমি আমার স্বামীর মধ্যে দেখেছি, আমার স্বামী হাতুড়ি উঠাইতো ঠিকই, মসজিদের আযানের আওয়াজ শুনলে আর ওটা লোহার উপরে মারতো না। এক নম্বর, আমি আমার স্বামীকে, আমার স্বামীর জীবন দশায় কখনো এর ব্যত্যয় ঘটে নাই, কখনো এর বিপরীত হয় নাই। আমার স্বামীর মধ্যে একটা আমল দেখেছি, লোহার ছিল, কর্মকার ছিল, কিন্তু কখনোই মসজিদের মিনার থেকে আযানের প্রতিধ্বনি যখন আমার স্বামীর কর্ণকুহরে পুষ্ট, একটু সময়ও কাল বিলম্ব করতো না, সাথে সাথে সে মসজিদে গিয়ে তাকবীর উলার সঙ্গে, জামাতের সঙ্গে সারা জীবন নামাজ আদায় করেছে, সারা জীবন নামাজ আদায় করেছে। সারা জীবনের মধ্যে কখনোই এর ব্যত্যয় ঘটে নাই, কখনোই এর বিপরীত হয় নাই। আমার স্বামী কর্মকার ছিল, কিন্তু কর্মকার থাকার পরেও আমার স্বামী কখনোই এর ব্যত্যয় জীবনে ঘটায় নাই। প্রথম নম্বরে আমল। দ্বিতীয় নম্বরে আমল, এবার ওই স্ত্রী বলতেছে, আমার স্বামী বলতেছে, আমার স্বামীকে আমি দেখতাম, আমার স্বামী দিনের বেলায়ও কাজ করতো, রাত্রের বেলায়ও কাজ করতো, তবে রাত্রিবেলায় যখন তিনি বিশ্রাম নিতেন কিছু সময়ের জন্য, আমার স্বামী ওই আমার বাড়ির সামনে আব্দুল্লাহ বিন মুবারকের ঘর, আব্দুল্লাহ বিন মুবারক সারা রাত্র ছাদের উপরে দাঁড়ায়া তাহাজ্জুদের নামাজ আদায় করত। আমার স্বামী যখন বিশ্রাম নিত, সারা দিন এবং রাত্রের মধ্যে মুহূর্তের জন্য যখন বিশ্রাম নিত, দেখত আব্দুল্লাহ বিন মুবারক তাহাজ্জুদের নামাজ আদায় করতেছে, জিকির আদায় করতেছে, কোরআন তেলাওয়াত করতেছে। আমার স্বামী আল্লাহ তাআলার কাছে আফসোস করে বলতো, রব্বুল আলামিন আমাকে আব্দুল্লাহ বিন মুবারকের মতো সম্পদশালী বানাও নাই, এত সম্পদ তুমি আমাকে দাও নাই। পৃথিবীতে আমাকে একজন দিনমজুর কর্মকার বানায় দুনিয়ায় পাঠাইলা, দিন রাত আমাকে সমান করে কাজ করতে হয়। আব্দুল্লাহ বিন মুবারকের সম্পদের কোনো এরকম ভাবে চিন্তা নাই, খাবারের কোনো চিন্তা নাই, রুজির কোনো চিন্তা নাই। তুমি তাকে এত সম্পদশালী করলা, সকল সম্পদশালী করার কারণে তোমার ইবাদত করার জন্য আব্দুল্লাহ বিন মুবারক ওই যে রাত্রিবেলায় দাঁড়ায় তোমার ইবাদত করে, তাহাজ্জুদের নামাজ আদায় করে, কোরআন তেলাওয়াত করে, তাসবিহ জপে। রব্বুল আলামিন তুমি যদি আমাকে এত সম্পদশালী করতা, আমাকে যদি দিন মজুরের কাজ করতে না হতো, আমাকে যদি কর্মকারের কাজ করতে না হতো, ওয়ালাউলাহু মাশতাগালতু বিখিদমাতিকা লাইলি ওয়া নাহারি ইলাহি আওজাবতা আলাইয়া, ইলাহি আওজাবতা আলাইয়া খিদমাত মাওলায়া নাহারি, ইলাহি أوجبت علي خدمة مولاي نهاري، إلهي أوجبت علي خدمة مولاي نهاري ولولاه ما اشتغلت إلا بخدمتك ليلي ونهاري। রব্বুল আলামিন তুমি আমাকে যদি সম্পদশালী করতা, আমাকে যদি কর্মকারের কাজ করা না লাগতো, তাহলে আমি রাত দিন 24 ঘন্টা তোমার কুদরতি পায়ে সিজদায় পড়ে লুটাইয়ে থাকতাম। ওয়ালাউলাহু মাশতাগালতু ইল্লা বিখিদমাতিকা লাইলি ওয়া নাহারি,
আমার যদি ব্যাংক চালানো না লাগতো, আমার যদি সিএনজি চালানো না লাগতো, আমার যদি চাকরি করা না লাগতো, আমার যদি জমিনে কাজ করা না লাগতো, রব্বুল আলামিন ওয়ালাউলাহু মাশতাগালতু ইল্লা বিখিদমাতিকা লাইলি ওয়া নাহারি। দুনিয়াতে তো এমন মানুষ পাওয়া যায় যার অন্তরের মধ্যে আশা, যার অন্তরের মধ্যে ব্যথা, যার অন্তরের মধ্যে বেদনা। আমাকে কেন রিক্সা চালাইতে হয়, আমাকে কেন সিএনজি চালাইতে হয়, আমাকে কেন এই অন্যের কাজ কেন করতে হয়, আমাকে কেন শ্রমিকের কাজ করতে হয়। অনেক বান্দার মনের মধ্যে এমন ব্যথা। রব্বুল আলামিন আমাকে যদি এই অটো রিক্সা চালাইতে না হতো, আমাকে যদি অন্যের শ্রমিক দেওয়া না লাগতো, অন্যের মজুরি দেওয়া না লাগতো, ওয়ালাউলাহু মাশতাগালতু ইল্লা বিখিদমাতিকা লাইলি ওয়া নাহারি। তারপরেও দেখা যায় মানুষটা সারাদিন সিএনজি চালায়, মানুষটা সারাদিন ভ্যান চালায়, মানুষটা সারাদিন রিক্সা চালায়, গভীর রজনীতে ওই তাহাজ্জুদের নামাজের সময় আল্লাহ তাআলার কুদরতি পায়ে লুটাইয়া পড়ে বলে, রব্বুল আলামিন আমাকে যদি এই ভ্যান চালানো না লাগতো, আমাকে যদি রিক্সা ঠেলা না লাগতো, ঠেলা গাড়ি যদি আমাকে ঠেলতে না হতো, ওয়ালাউলাহু মাশতাগালতু ইল্লা বিখিদমাতিকা লাইলি ওয়া নাহারি। আল্লাহ তাআলার এমন বান্দা তো দুনিয়ায় আছে যেই বান্দা সিএনজি চালায় কিন্তু এক ওয়াক্ত নামাজ তার কাজা হয় না। আল্লাহ তাআলার এমন বান্দা তো দুনিয়ায় আছে যেই বান্দা অটো রিক্সা চালায়। আল্লাহ তাআলার এমন বান্দা তো দুনিয়াতে আছে যেই বান্দা অন্যের চাকরি করে। আল্লাহ তাআলার এমন বান্দা তো দুনিয়ায় আছে যেই বান্দা অন্যের শ্রমিক দেয়, অন্যের পারিশ্রমিক দেয়, দিন মজুর, কিন্তু তার এক ওয়াক্ত নামাজও ছুটে না। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি খাদেম এবার ওই কর্মকারের তার পরিবারদেরকে জিজ্ঞাসা করতেছে, তোমার পিতার মধ্যে তাহলে কি কি গুণ তোমরা লক্ষ্য করেছো? কোন আমলের কারণে আল্লাহ তাআলা তাদেরকে, তোমার পিতাকে এমন জান্নাত আল্লাহ তাআলা দান করেছেন যেই জান্নাতটা যুগ শ্রেষ্ঠ ছেলেমের, যুগ শ্রেষ্ঠ আলেমের চাইতো উত্তম জান্নাত। যখন তিনি এটা জিজ্ঞাসা করলেন তো বলছে দুইটা আমল। এক নম্বরে আমল হইল আমার কর্মকার স্বামীর কখনোই জীবদ্দশায় তিনি জামাতের সঙ্গে তাকবীর উলা কখনোই ছোটে নাই, কখনোই ছুটে নাই। এক নম্বরে আমল। দ্বিতীয় নম্বরে আমল হইল তিনি আফসোস করতেন, তার মনের মধ্যে আশা ছিল, ব্যথা ছিল, বেদনা ছিল যে আমার যদি দিন মজুর দেওয়া না রাখতো, কর্মকারের কাজ যদি আমার করা না রাখতো, তাহলে আমি ওয়ালাউলাহু মাশতাগালতু ইল্লা বিখিদমাতিকা লাইলি ওয়া নাহারি দিবারাত 24 ঘন্টা রব্বুল আলামিনের কুদরতি পায়ে সিজদায় লুটাইয়া পড়তাম। এজন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোন উম্মত যদি শুধুমাত্র নিয়াত করে আমি আগামী দিন 5 ওয়াক্ত নামাজ আদায় করব, এক ওয়াক্ত নামাজেরও আমি তাকবীর উলা ছেড়ে দেব না, এই নিয়াত যদি করে, যদি নিয়াত করলো, আল্লাহ তাআলার প্রিয় হাবিব বলেন এই নিয়াত করে বান্দা নিয়াত করে রাখলো, কিন্তু পরদিন দেখা গেল বান্দা তাকবীর উলার সহিত নামাজ আদায় করতে পারলো না অপারগতার কারণে। আল্লাহ তাআলার প্রিয় হাবিব বলেন আল্লাহ তাআলা ওই বান্দাকে তাকবীর উলার সঙ্গে নামাজ আদায় করলে যেই সওয়াব হতো আল্লাহ তাআলা তাকে সেই সওয়াব দান করবে। বান্দা যদি ইয়াদ করে আমি আগামী দিন কাউকে 1000 টাকা দান করব, কিন্তু দান করতে পারলো না, আল্লাহ তাআলা দান না করলেও নিয়াত করার কারণে আল্লাহ তাআলা তাকে 1000 টাকা দান করার সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় লিখে দিবেন। কোন ব্যক্তি যদি নিয়াত করেন আমি আগামী দিন 20 রাকাত নফল নামাজ আদায় করব, এই নিয়াত বান্দা করলো, পাকাপোক্ত নিয়াত রাখলো, কিন্তু কোন কারণে বান্দা যদি এই 20 রাকাত নফল নামাজ আদায় করতে নাও পারে, তারপরেও আল্লাহ তাআলা 20 রাকাত নফল নামাজ পড়ার যেই সওয়াব আল্লাহ তাআলা ওই বান্দাকে দান করবেন। তাহলে নিয়াত, আমরা ভালো ভালো কাজের নিয়াত করব, ভালো ভালো কাজের নিয়াত করব। এই ভালো কাজ যদি আমরা সম্পাদন করতে না পারি, সেটাকে যদি আমরা এরকম বাস্তবে রূপ দিতে নাও পারি, আল্লাহ তাআলা আমার অন্তরের অবস্থা জানেন। আল্লাহ
তাআলা আমাকে সওয়াব দান করবেন। অন্যায় কাজের নিয়াত না করে, অশ্লীলতা কাজের নিয়াত না করে, দুর্নীতির নিয়াত না করে এরকম ভাবে ভালো কাজের নিয়াত করব। ভালো কাজের নিয়াত করলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে যদি সেটার বাস্তব রূপ দিতে নাও পারে, আপনাকে আমাকে সেই সওয়াব দান করবে। এজন্য বেশি বেশি ভালো কাজের নিয়াত করব। কোন অসহায় মানুষকে সাহায্য করার চেষ্টা করব, নিয়াত রাখবো। কোন অসহায় মানুষ যদি আমার সামনে পড়ে, যদি কোনো ভিখারি আমার সামনে হাত পাতে, হাত পাতার পরে আমি তাকে ফিরিয়ে দিব না। আমার যতটুকু সামর্থ্য আছে আমি সেই সামর্থ্য অনুযায়ী তাকে সহযোগিতা করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সবাই আমরা রাজি আছি। ভালো ভালো কাজের নিয়াত করবো ইনশাআল্লাহ। ভালো ভালো কাজের সব সময়ের জন্য নিয়াত করব, ভালো কাজের জন্য আমরা সব সময় আগ্রহ প্রকাশ করব। যদি এটা হয়ে থাকে, ভালো কাজের নিয়াতের উপরে যদি থাকি, তাহলে দেখা যায় এরকম আমি যদি নিয়াত করে রাখি, আজকের এই মাহফিলে ফুলকুচি বাইতুল ফালা জামে মসজিদের মাহফিলে আজকে আমরা একত্রিত হয়েছি। আগামী বছর যদি এমন জান্নাতের বাগানের ব্যবস্থা হয়, ইনশাআল্লাহ আমি শুরু থেকে শেষ পর্যন্ত এসে এই জান্নাতের বাগানে বসে আমি এই জান্নাতের বাগান থেকে কিছু আরোহণ করার চেষ্টা করব। এই নিয়াত যদি আমরা রাখি, তাহলে হয়তো হতে পারে এই নিয়াত রাখার কারণে আগামী বছর পর্যন্ত আমার হায়াত দীর্ঘায়িত নাও হতে পারে। হয়তো এই মধ্যবর্তী সময়ে আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই দুনিয়া থেকে নিয়ে যেতে পারেন। তবে আগামী বছর এইরকম মজমা যদি কায়েম হয়, জান্নাতের বাগানের ব্যবস্থা যদি হয়, আমি থাকবো না, তবে ওই মুহূর্তে উপস্থিত হলে যেই সওয়াব হতো, সেই সওয়াবটা আমি কবরে শুয়ে থাকবো, আল্লাহ তাআলা আমার কবরে সেই সওয়াব পৌঁছাইয়ে দিবেন। নিয়াত রাখবো ইনশাআল্লাহ। নিয়াত তো রাখতে পারি না, ইনশাআল্লাহ নিয়াত তো রাখতে পারি না। আগামী বছর যদি এইখানে এই মাহফিলের ব্যবস্থা হয়, জান্নাতের বাগানের সুন্দর মনোরম পরিবেশের ব্যবস্থা হয়, আমি শুরু থেকে শেষ পর্যন্ত এসে এই জান্নাতের বাগান থেকে কিছু আরোহণ করার চেষ্টা করব। এই নিয়াত তো রাখতে পারি না ইনশাআল্লাহ। কে কে নিয়াত রাখি ইনশাআল্লাহ দেখি তো? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা আগামী বছর পর্যন্ত আমাদের হায়াতকে দীর্ঘায়িত করুক, সকলে জোরে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, এই নিয়াত রাখলাম। পাশাপাশি আমরা যদি দেখা যায় এমন আছে, আমি একটা মাহফিলে 2000 সন থেকে এই 2025 পর্যন্ত 25 বছর একই মাহফিলে আমি প্রত্যেক বছর আলোচনা করি। তো একই মাহফিলে যখন প্রত্যেক বছর আলোচনা করি, অর্থাৎ আমার ছাত্র জামানার থেকে আমি সেই মাহফিলে আলোচনা করি। আমি যখন মাত্র 2য় শ্রেণীতে পড়ি তখন থেকে সেই মাহফিলে আলোচনা করি। সেই মাহফিলের শ্রোতা কারা, এটা আমার সব মুখস্থ। এক বছর আলোচনা করার পরে যখন পরবর্তী বছর যাই, তখন তা কে কে নাই এটা আমি বলতে পারি। তবে দেখা গেল এই 25 বছরের মধ্যে অনেক মানুষ আমার, যাদের সঙ্গে একটা আন্তরিকতা অন্তরঙ্গ সম্পর্ক তৈরি হয়েছিল, তারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। দেখা যায় যে এরকম ভাবে সামনেই বসা থাকতো, সকল কথার উত্তর দিত, মানুষটা পরবর্তী বছরে মাহফিলে যাওয়ার পরে আর সে দুনিয়ায় নাই, দুনিয়ায় নাই, দুনিয়ার থেকে চলে গেছে। আমরা কখন দুনিয়ার থেকে চলে যাই জানি না, তবে দুনিয়ার মধ্যে এমন কিছু আমল আমরা দুনিয়ায় রেখে যাই। আজকে যে আমরা এখানে এসেছি, আমাদের ছবিটা আল্লাহ তাআলার ক্যামেরায়, দুনিয়ার কোনো ক্যামেরায় ধরা না পড়লেও আল্লাহ তাআলার ক্যামেরায় কিন্তু আমাদের এই ছবিটা অবশ্যই তোলা থাকবে। ময়দানে মহশরে যদি আল্লাহ তাআলার কাছে বলি, রব্বুল আলামিন ওই যে 2026 সালের 2রা জানুয়ারি ফুলকুচি বাইতুল ফালা জামে মসজিদ কর্তৃক আয়োজিত মাহফিলে আমি আলোচনা শুনছিলাম, রব্বুল আলামিন পরের বছরে আর সেই মাহফিল আমি পাই নাই, দুনিয়া থেকে চলে আসছি। আজকে রব্বুল আলামিন তোমার কাছে আমি জান্নাত চাই, তোমার কাছে আমি জান্নাত চাই। আল্লাহ বলবে, বান্দা কি নিয়ে আসছো, কি নিয়ে আসছো? তুমি জান্নাত চাইতেছো, তো কিসের ওসিলায় জান্নাত চাইতেছো? বলবে রব্বুল আলামিন, তোমার হাবিব বলেছে দুনিয়ার যেই ময়দানের মধ্যে কোরআনের আলোচনা হয়, হাদিসের আলোচনা হয়, আল্লাহ এবং রাসূলের আলোচনা হয়, তোমার জিকির হয়, ওই ময়দানটা জান্নাতের বাগানে পরিণত হয়। রব্বুল আলামিন
দুনিয়ার জান্নাতের বাগানে তো আমি বসেছিলাম, সেখান থেকে ফল আরোহণ করেছিলাম। আজকে তুমি ময়দানে mahshare তোমার চির সুখের স্থান জান্নাত থেকে আমাকে বঞ্চিত করতে পারবে না। কারণ হায়াতের জিন্দেগিতে আমি দুনিয়ার মধ্যে জান্নাতের বাগানে বসেছিলাম। সম্মানিত হাজরিন, এই যে আলোচনাগুলো হইতেছে, এটার এমন একটা কথাও যদি আমার আপনার জীবনে যদি আমরা প্রতিফলন ঘটাইতে পারি, বাস্তবায়ন করতে পারি, তাহলে জান্নাতবাসী হওয়ার জন্য, জান্নাতে যাওয়ার জন্য এই একটা কথাই আমাদের যথেষ্ট। সম্মানিত হাজরিন, বলছিলাম মুমিনের তিনটা গুণ। প্রথম নম্বরে গুণটা বলছিলাম ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হবে। আল্লাহ তাআলার নাম শুনলে তাদের অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হবে। আল্লাহ তাআলার নাম শুনলে কম্পন সৃষ্টি হবে এমন ভাবে, একটা চোর ছিল যার অভ্যাস ছিল চুরি করা। চুরি করতে 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 একদিন বাদশার বাড়িতে চুরি করার জন্য প্রবেশ করলো। চুপে চুপে বাদশার বাড়িতে চুরি করতেছে। কিন্তু এই মুহূর্তে বাদশাহ রাজা রানীকে বলতেছে, আমার কন্যাকে, রাজকন্যাকে পাত্রস্থ করব, বিবাহ দিব। কিন্তু এমন একটা পাত্রের কাছে আমি আমার কন্যাকে পাত্রস্থ করব যেই 5 ওয়াক্ত নামাজি, 1 ওয়াক্ত নামাজও ছেড়ে দেয় না, এমন একটা লোকের কাছে আমি আমার কন্যাকে পাত্রস্থ করব। চোর শুনলো রাজা রানীর কাছে বলতেছে, রাজকন্যাকে এমন ছেলের কাছে পাত্রস্থ করব যে নামাজি, যে কোনো অন্যায় কাজের মধ্যে লিপ্ত হয় না, মসজিদের মধ্যে পড়ে থাকে, এমন একটা ছেলের কাছে পাত্রস্থ করব। এই কথা শুনলো চোর। এবার চোর চিন্তা করতেছে, আমি তো বাদশার মনের খবরটা জানি, সে কার কাছে তার সন্তানকে পাত্রস্থ করবে। আমি নিজেই যদি এইরকম ভাবে একজন নামাজি ব্যক্তি হয়ে যায়, আমি নিজেই যদি মসজিদে সবসময়ের জন্য পড়ে থাকি, তাহলে তো বাদশা খুঁজে খুঁজে আমার কাছেই তার কন্যাকে পাত্রস্থ করবে। এজন্য চোর যখন ওই কথা শুনলো, চোর শুনে এবার চুরি করা বাদ দিয়ে এসে নামাজ পড়া শুরু করলো। নামাজ পড়তে 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 এখন বাদশা খবর দিয়ে দিল যে এই এলাকার মধ্যে এমন কোন ছেলে পাওয়া যায় কিনা যে সবসময়ের জন্য মসজিদে গিয়ে নামাজ আদায় করে তাকবীরুল্লাহ ছুটে না, এমন ছেলের কাছে আমি আমার কন্যাকে পাত্রস্থ করব। খুঁজতে 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 গিয়া সবাই দেখলো যে এই লোকেই সবচেয়ে বেশি নামাজি, কখনো নামাজ ছেড়ে দেয় না, এর চাইতে ভালো নামাজি, এর চাইতে ভালো সন্তান, ভালো ছেলে আমাদের সমাজে আর দ্বিতীয় একটাও নাই। এবার বাচ্চার পক্ষ থেকে যখন প্রস্তাব দেওয়া হলো, তোমার কাছে বাচ্চা তার সন্তানকে, তার কন্যাকে পাত্রস্থ করবে। এবার ওই চোর বলতেছে, হ্যাঁ আমি জানি বাচ্চা কোন ধরনের ছেলের কাছে তার মেয়েকে পাত্রস্থ করবে। আমি ছিলাম একজন চোর, আমি বাদশার কন্যাকে বিবাহ করার নিয়তে আমি নামাজের মধ্যে লাগলাম, 5 ওয়াক্ত নামাজ পড়া শুরু করলাম। তবে নামাজ পড়তে 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 আমার এখন পরিস্থিতি এমন হয়েছে, আগে আমি যখন নামাজ শুরু করেছিলাম আমার উদ্দেশ্য ছিল দুনিয়া, কিন্তু এখন নামাজ পড়তে 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 আমি দুনিয়া আমার অন্তর থেকে দূরে সরে গিয়েছে। আমি নামাজ পড়েছিলাম কিভাবে বাদশার কন্যাকে বিবাহ করতে পারি এই উদ্দেশ্য নিয়ে দুনিয়া হাসিলের জন্য নামাজ পড়া শুরু করেছিলাম। তবে নামাজ পড়তে 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 আল্লাহ তাআলার দিদার পাওয়ার কারণে আমার অন্তরের থেকে দুনিয়া সরে গিয়েছে। আমি এখন বাদশার কন্যাকে বিবাহ করতে চাই না। বাদশার কন্যা তো দূরের কথা, বাদশাহিয়াত তো দূরের কথা, আমাকে যদি এই দুনিয়ার সকল দুনিয়ার রাজত্ব দিয়ে দেওয়া হয় তাহলে আমি এই মসজিদ ছেড়ে, নামাজ ছেড়ে আমি কোথাও যাব না, কারণ আমার এখন লক্ষ্য এবং উদ্দেশ্যই হলো আখিরাত। এজন্য সম্মানিত হাজরিন,
আমি আমার এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে এলোমেলো 2-4টি কথা আপনাদের সামনে উপস্থাপন করেছি। এই উপস্থাপন করার মধ্যে আমি 3টা বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করেছি। আমি একটু আপনাদেরকে শেষ পর্যায়ে পরীক্ষা নিব। মুমিনের 3টা গুণের প্রথম নম্বরে একটা গুণ হইল আল্লাহ তাআলার আওয়াজ তাদের কর্ণকুহরে পুষতে তারা অস্থির হয়ে যাবে। অর্থাৎ মসজিদের মিনারাত থেকে আযানের প্রতিধ্বনি যখন তাদের কর্ণকুহরে পুষবে, যতক্ষণ পর্যন্ত তারা মসজিদে গিয়ে নামাজ আদায় করতে না পারবে, মা বোনেরা ঘরে বসে যতক্ষণ পর্যন্ত নামাজ আদায় করতে না পারবে, ততক্ষণ পর্যন্ত তারা স্থির হবে না। এই একটা গুণ ইনশাআল্লাহ আমরা সকলেই আমল করার চেষ্টা করব, তাহলেই আমরা সকলেই প্রকৃতপক্ষে মুমিন হতে পারবো। আমরা সবাই রাজি আছি তো? আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার মতো তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।